হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে পিএইচপি কম্পারিজন অপারেটর নিয়ে আলোচনা করব। শুরুর দিকে পিএইচপির কম্পারিজন অপারেটরের ভিতরে ইকুয়াল টু, ডবল ইকুয়াল টু, ট্রিপল ইকুয়াল টু এই তিনটা অপারেটর খুবই কনফিউজিং লাগে। সেই জন্য আমি আপনাদের জন্য আজকে কার্টুন এঁকে এনেছি যাতে এগুলো সহজে বোঝা যায়। তো দেখেন, এখানে দুই বন্ধু অনেক বছর পর দেখা হয়েছে। তারা দুইজন একসাথে বসেছে আলোচনা করার জন্য। তো বামের বন্ধুটি বলছে ডানের বন্ধুকে, ইউ আর ইকুয়াল টু মাই ফ্রেন্ড। তো ডানের বন্ধুটি বলছে, অবশ্যই, ইয়েস। তো এখানে কি হচ্ছে ঘটনাটা, এই ইকুয়াল টু অপারেটর এর জন্য আমি আগে বহুবার বলেছি যে ডান পক্ষের মান বাম পক্ষে আসে। তো এখানে লেফট ফ্রেন্ড অ্যাকসেপ্টস দি রাইট ফ্রেন্ডস ভ্যালু, এই হলো গিয়ে ইকুয়াল টু অপারেটর। এরপর আমরা দেখি ডবল ইকুয়াল টু অর্থাৎ ইকুয়াল টু অপারেটর কিভাবে কাজ করে। তো এখানে সেই দুই বন্ধু আলোচনা করে যাচ্ছে। বামের বন্ধু ডানের বন্ধুটিকে বলছে, আমাদের তো অনেক বছর পর দেখা হলো, তোমাকে তো দেখা যায় আমার সমানই লম্বা হয়েছে তুমি। মাই হাইট ইকুয়ালস ইউর হাইট, অর্থাৎ আমার উচ্চতা তো তোমার উচ্চতার সমান। তো এখানে একটা প্রশ্নের মতো শোনাচ্ছে। আগেরটাতে কিন্তু কোনো প্রশ্ন ছিল না। এই দেখেন, আগেরটাতে ইকুয়াল টু অপারেটরের ভিতরে এখানে কোনো প্রশ্ন ছিল না, সে উত্তর দিয়েছে ইয়েস। কিন্তু পরেরটিতে এখানে একটু প্রশ্নের মতো। প্রশ্নের উত্তরে কি হতে পারে, হ্যাঁ অথবা না, অর্থাৎ ট্রু অথবা ফলস। তো এখানে সে যখন বলছে আমার উচ্চতা সমান তোমার উচ্চতা, তখন সবুজ বন্ধুটি অর্থাৎ ডানের বন্ধুটি বলছে ট্রু। তো এখানে এই জন্য যেহেতু আমরা কম্পেয়ার করছি দুটো ভ্যালুর ভিতরে, তো বাম পাশে একটা ভ্যালু হাইট, ডান পাশে আরেকটা ভ্যালু হাইট, আমি দুটোর ভিতরে তুলনা করছি, সেই জন্য ভ্যালুর ভিতরে তুলনা করা হচ্ছে এখানে। এই জন্য এটা ইকুয়াল টু রেজাল্ট আসবে ট্রু অথবা ফলস। তো এখানে লক্ষণীয় যেখানে আমরা বডি হাইট তুলনা করছি, তো বডি হাইট একটি ভ্যালু। তো তারপর আমরা দেখি ইকুয়াল টু। তো এরপরে আবার বন্ধু দুটি আবার আলোচনা করছে, তাদের পরস্পরের শার্টের দিকে নজর গেল। বাম পক্ষের বন্ধু ডান পাশের বন্ধুটিকে বলছে, তোমার শার্ট আর আমার শার্ট মনে হয় একই, অর্থাৎ মাই শার্ট ইকুয়ালস ইউর শার্ট। তখন ডানের বন্ধুটি বলছে মিথ্যা, ফলস। তো এখানে কি হলো, তো এখানে আসলে কি তুলনা হচ্ছে, আগের চিত্রে দেখা গেল যে তারা শুধু বডি হাইট তুলনা করছে, আর এখানে শুধু একটি মাত্রা না, তারা দুইটি মাত্রা তুলনা করছে। একটা হলো ভ্যালু, শার্টের হাইট, শার্ট দুটোর উচ্চতা একই, আর তুলনা করছে টাইপ অর্থাৎ শার্টের কালার। তো হাইট যদিও এক, দুইটা শার্টের কিন্তু কালার ভিন্ন, সেই কারণে দুটো শার্ট এক না, অর্থাৎ ইকুয়াল টু না। অর্থাৎ ট্রিপল ইকুয়ালের ক্ষেত্রে ভেরিয়েবলের ভ্যালু এবং টাইপ দুইটাই বিবেচনা করা হয়। দুটোই যদি সেম হয় তাহলেই কেবল রেজাল্টে ট্রু আসে। দেখা যাক, এবার আমরা কোডের এক্সাম্পল দেখি। তো এখানে আমার একটি ভেরিয়েবল আছে এক্স, এখানে তার মান হলো 33 এবং ওয়াই এর মান 33। তো আমরা দেখি, আমরা তো জানি ভারডাম করলে কি আসে, আগে একটু দেখি। তো ভারডাম করলে এখানে আমার এটা কি ডেটা টাইপ সেটা আসবে, ভেরিয়েবলটা, এবং তার মান কত, ভ্যালু কত সেটা আসবে। তো দেখি আমরা যে আমরা এক্স ইকুয়াল টু $y দিই, কি আসে, রেজাল্ট আসলো 33। কিভাবে 33 হলো, এখানে এক্স হলো অজানা, আমরা সব সময় জানি বাম পক্ষটি এখানে অজানা। তো ওয়াই এর মান
আসবে কোথা থেকে? এখান থেকে। তো y এর মান যেহেতু 33, x এর মান 33 হয়ে গেল, সেই জন্য এটার রেজাল্ট আসলো 33 এবং ডেটা টাইপ ইন্টিজার। তো এখন দেখি যদি ইকুয়াল টু দেই তাহলে কি হয়। ইকুয়াল টু দিলে x y কে জিজ্ঞাসা করবে, যেমন আমি আগে চিত্রে বললাম যে ইকুয়াল টু হলে দুইটা ভ্যালুর তুলনা হয়, তারা দুটো সমান কিনা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। তো যদি সমান হয় তাহলে ট্রু, অথবা সমান না হলে ফলস। এখানে কিন্তু ডান পক্ষের ভ্যালু বাম পক্ষে যায় না। তো এখানে দেখি কি হয় রেজাল্ট। রেজাল্ট আসলো ট্রু, অর্থাৎ সত্য। এটা বুলিয়ান, অর্থাৎ এই দুইটা সমান সমান। আর এরপর দেখি y এর মান যদি 34 করে দিই 34, তাহলে কি হয়? এখন আসছে ফলস, অর্থাৎ এটার x ইকুয়াল টু y এর ভ্যালু আসে ফলস। আচ্ছা, এবার যদি y এর মান 33 করে দেই, আর এই দুটোকে আপনারা জানেন, এটা আমি আগের টিউটোরিয়ালে বলেছি, কোটেশনের ভিতরে থাকলে এটা স্ট্রিং, নাম্বার নয়, আর এটা হলো নাম্বার। এই দুটা নাম্বার, কিন্তু এই দুটো যদি তুলনা করি x ইকুয়াল টু y, দেখা যাক কি হয়। আপনারা বলতে পারেন এটা কি হবে, ট্রু অথবা ফলস হবে। আমরা চলুন দেখা যাক কি হয়। ট্রু, অর্থাৎ সে বলছে যে এই দুটোর ভ্যালু সমান। কারণ কি এটা সমান হলো কেন? যে আমরা আরেকটি পিএইচপির ওয়েবসাইটে আমরা যাই, চলুন। আচ্ছা, এখানে আমাদের আছে টাইপ কম্পারিজন টেবিল। দেখেন এই টেবিলটাতে তুলনা করেছে বিভিন্ন ডাটা টাইপে ইকুয়াল টুর বেলায় কি আসবে। তো দেখেন এই বরাবর এখানে আছে স্ট্রিং, আর এই বরাবর এখানে আছে নাম্বার। দুটো কিন্তু সেম জিনিস, 1 এবং 1, কিন্তু এটা নাম্বার, এটা কিন্তু স্ট্রিং। এটার রেজাল্ট এসেছে কি? রেজাল্ট এসেছে ট্রু, অর্থাৎ একই নাম্বার যদি একটা স্ট্রিং হয় আর একটি যদি নাম্বার হয়, একটা যদি স্ট্রিং হয় একটা যদি নাম্বার হয়, তাহলে কিন্তু রেজাল্ট ট্রু আসে। কিন্তু একই জিনিস যদি তিনটা ইকুয়াল টু হয়, তাহলে এইখানে নাম্বার কিন্তু এটা কিন্তু নাম্বার আর এটা কিন্তু স্ট্রিং, রেজাল্ট কিন্তু ফলস এসেছে। কারণ কি? এর ভ্যালুটা কিন্তু সেম, কিন্তু ডাটা টাইপ হলো ইন্টিজার, ডাটা টাইপের পার্থক্য আছে। এটা হলো স্ট্রিং, এটা হলো নাম্বার, সেই জন্য ভ্যালু যদিও মিলল কিন্তু ডাটা টাইপ মিলল না। সেই কারণে এই ইকুয়াল টু রেজাল্ট কিন্তু ফলস আসলো। অর্থাৎ এটা ট্রু তখনই আসবে যখন ভ্যালু এবং ডাটা টাইপ দুটোই মিলে যাবে। তো এখানে অনেক ধরনের ক্রস রেফারেন্স করা হয়েছে বিভিন্ন ধরনের ডাটা টাইপের সাথে। আপনারা চাইলে দেখে নিতে পারেন, এটা অনেক সময় কাজে লাগতে পারে। তো এখানে ইকুয়াল টু এই আছে। তো দেখা যাক। তো আমরা দেখি এখানে এটার রেজাল্ট কিন্তু আমরা অলরেডি ট্রু এসেছে। আর এখন যদি ইকুয়াল টুর বেলায় যদি তিনটা ইকুয়াল টু দেই, তাহলে তো এখানে ডাটা টাইপ আলাদা, সেই জন্য রেজাল্ট ফলস এসে গেল। এখানে ছবির মতো এখানে শার্টের ভ্যালুর হাইট কিন্তু ভ্যালু এবং হাইট কিন্তু সেম, কিন্তু টাইপ হলো কালার কিন্তু ডিফারেন্ট, সেই জন্য রেজাল্ট ফলস। আশা করি এবার এটা সহজে বোঝা গেল। তো তারপরে আসি আমরা, আরেকটি অপারেটর আছে নট ইকুয়াল টু, অর্থাৎ এটা কিন্তু ইকুয়াল টু উল্টা। ইকুয়াল টু যদি দিয়ে তুলনা করতাম, এটা কিন্তু ট্রু আসতো, কিন্তু নট ইকুয়াল টু দিলে ফলস আসবে।
এই যে ফলস এসেছে, এটা ইকুয়াল টু রুলটা এইভাবে মনে রাখাটা সহজ। তারপর নট ইকুয়াল টু, তো এটা যদি ইকুয়াল টু থাকতো তাহলে কিন্তু এটার ডাটা টাইপ দুটো ইন্টিজার, ভ্যালু দুটোই 33, সেজন্য এটা ট্রু হবে। কিন্তু নট ইকুয়াল টু দিলে তার উল্টো হবে, নট ইকুয়াল টু ফলস। তারপর একটু আগে আমি দেখালাম এটা নট ইকুয়াল, অর্থাৎ ইকুয়াল টু উল্টো। দেখেন এটা যদি 34 দেই, 34 দেই, তাহলে ইকুয়াল টু হলে কিন্তু ফলস আসবে, আর নট ইকুয়াল টু হলে উল্টো আসবে, ট্রু আসবে। আবার এই নট ইকুয়াল টুর মতো এক্স্যাক্টলি আরেকটা নট ইকুয়াল টু, সিমিলার নট ইকুয়াল টু আছে, সেটা এইভাবে প্রকাশ করে লেস দেন গ্রেটার দেন দিয়ে। তো এটাও নট ইকুয়াল টু, তো রেজাল্ট অপরিবর্তিত থাকবে। এরপর কম্পারিজন অপারেটর হলো গ্রেটার দেন, অর্থাৎ এক্স যদি ওয়াই থেকে বড় হয় তাহলে ট্রু আসবে, তো এক্স তো ওয়াই থেকে বড় না, সেই জন্য এটা রেজাল্ট ফলস। আবার আছে লেস দেন, যদি এক্স ওয়াই থেকে ছোট হয় তাহলে ট্রু আসবে, তো এক্স ওয়াই থেকে ছোট, সেজন্য এখানে ট্রু আসবে। আবার এক্স কে যদি একটু বড় করে দিই, এক্স ওয়াই থেকে ছোট হলে ট্রু আসবে, কিন্তু এখানে বড়, সেজন্য ফলস আসবে গেল। তারপর গ্রেটার দেন ইকুয়াল টু, এক্স যদি ওয়াই থেকে বড় অথবা সমান হয় তাহলে ট্রু আসবে, কিন্তু যদি ছোট হয় তাহলে ফলস আসবে। এখন দেখেন এক্স কিন্তু ওয়াই থেকে বড় আছে, এই ক্ষেত্রে ট্রু আসবে, ট্রু। এক্স যদি ওয়াই এর সমান হয় তাহলেও ট্রু আসবে, তাহলে ওয়াইটা যদি 36 দেই তাহলেও ট্রু আসে। এখন যদি এক্স ওয়াই থেকে ছোট করে দেই তাহলে তো এটা এই কন্ডিশন হবে না, গ্রেটার দেন হলো না, সমান হলো না, ছোট হয়ে গেল এক্স ওয়াই থেকে, তাহলে ফলস হলো। তারপর লেস দেন ইকুয়াল টু, তো দেখেন যদি এক্স ওয়াই থেকে ছোট হয় অথবা সমান হয় তাহলে ট্রু আসবে, এক্স ওয়াই থেকে ছোট আছে তাহলে ট্রু আসবে। এখন এক্স কে যদি ওয়াই সমান করে দেই তাহলে ট্রু আসে, না সরি এখানে সমান দিতে হবে, না সরি ওকে, এক্স তো এখানে সমান আছে, তো এক্স যদি ওয়াই সমান হয় তাহলেও ট্রু আসবে। এরপর কিন্তু এক্স যদি ছোট হয়, এক্স যদি বড় হয়, এখানে তো বড়র চিহ্ন নাই, এক্স ওয়াই থেকে বড়র চিহ্ন নাই, ছোটর চিহ্ন আছে, এক্স যদি বড় হয় তাহলে ফলস আসবে। সর্বশেষ আমাদের পিএইচপি 8 সর্বশেষ ভার্সনে পিএইচপি নতুন একটা অপারেটর এসেছে, তার নাম হলো স্পেসশিপ অপারেটর। ধরেন x ইকুয়াল টু 4, y ইকুয়াল টু 14 $y। এখন স্পেসশিপ অপারেটর এইভাবে লেখে, লেস দেন ইকুয়াল টু গ্রেটার দেন, এটা হলো স্পেসশিপ অপারেটর। তাহলে এটার কিন্তু তিনটা ভ্যালু আসতে পারে পরিস্থিতির অনুসারে, একটা হলো -1, আরেকটা হলো 0, আরেকটা হলো +1। চলুন দেখি কখন -1, 0 আবার কখন +1 আসে। $x এর ভ্যালু যদি y থেকে ছোট হয়, সেই ক্ষেত্রে অর্থাৎ বাম পক্ষের মানটা যদি ছোট হয়
সেই ক্ষেত্রে -1 আসবে। সুতরাং এখানে তো ছোটই আছে, দেখি রেজাল্ট কি, -1। আচ্ছা, যদি তারা উভয় সমান সমান হয় তাহলে কিন্তু 0 আসবে রেজাল্ট। আর যদি x y থেকে বড় হয় তাহলে +1 আসবে, তার ডান পক্ষ বড় হলে +1 আসবে, না বাম পক্ষ বড় হলে +1 আসবে। এইগুলো মোটামুটি সবগুলো অপারেটর নিয়ে আলোচনা করলাম। পরিশেষে যাওয়ার আগে দুই বন্ধুকে ধন্যবাদ জানিয়ে, এই দুই বন্ধু আমাদের টিউটোরিয়াল বোঝানোতে খুব সাহায্য করেছে, তাদের ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আপনাদেরকে বিদায়, আবার দেখা হবে। থ্যাংক ইউ।